আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। আজকে আমাদের চট্টগ্রামে অনেক কুয়াশা পড়তেছে। এরকম কুয়াশা আর পড়ে নাই, এই প্রথম আমাদের চট্টগ্রামে কুয়াশা পড়তেছে, প্রচুর কুয়াশা। এই ঠান্ডার ভিতর একমাত্র মা আর বাবা যারা আছে বা তাদের সন্তানরা চাকরিজীবী আছে, তাদেরই শুধু কষ্ট হবে। ঠান্ডার ভিতর বের হয়ে কাজে যাওয়া অনেক 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 লোক। আজকে পাখিও নাই, কত পাখিরা রাগ করে আসতেছে না। নতুন বছরে বাজি ফুটানোর কারণে হয়তো বা আসতেছে না, কিন্তু প্রচুর কুয়াশা আজকে সকাল থেকে। আরও ভোরে 5টার দিকে, 4টা কয়টার দিকে, 6টা মনে হয়, 6টা একবার উঠলাম, আজান দিলে তখন উঠলাম, তখনও ঠিক এই কুয়াশাটা, এর চেয়ে একটু বেশি কুয়াশা ছিল তখন। এখন তো একটু কমছে, তাও হয়তো আরও 10টা 11টার দিকে একটু হয়তো বা রোদ পাবো। কিন্তু আজকের পর থেকে অনেক ঠান্ডা পড়বে বলছে, সবাই সেভে থাকবেন। এই ঠান্ডার ভিতর মারা সবাই অনেক কষ্ট করবে, ঠান্ডা পানি ধরবে, অনেকের ঠান্ডা লাগবে, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিজেকে সেভে রাখার চেষ্টা করবেন, সবাই মাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। অনেক কুয়াশা, আমি একটু দেখাই চট্টগ্রামে, এরকম কুয়াশা আর হয় নাই, এ ফার্স্ট চট্টগ্রামে। এই যে অনেক কুয়াশা। এখন প্রায় 9টা বাজতেছে, 9টা, এই অবস্থা চিন্তা করে দেখেন। বাচ্চাকে অবশ্য প্যাকেট করে তারপরে কলেজে পাঠাবেন বা স্কুলে পাঠাবেন, আমিও ওরকম করব। যদিও অনেক কলেজ অনেক স্কুল এই মুহূর্তে বন্ধ দিছে, তারপরেও সেভে থাকার জন্য ভালো। নতুন বছর নতুন করে নতুন সাজে সজ্জিত হোক, সবার জীবনটা ভরে উঠুক, এই দোয়াই করি, এই প্রার্থনাই করি। আর ঠান্ডার ভিতর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল, সবার জীবনটা ভালো থাকুক, ভালো কাটুক, সুস্থ কাটুক, সবচেয়ে বড় কথা সুস্থ কাটুক। অবশ্যই আমরা নতুন একটা সুন্দর দেশ পাবো আশা করতেছি সবার কাছ থেকে। নতুন দেশ নতুনভাবে সাজানো দরকার, সাজুক, সেটাই দোয়া করব সবার কাছে। যারা দেশে উচ্চ পর্যায়ে আছে তাদেরকেও অনুরোধ করব যে দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। আশা করতেছি বাকিটা যারা ক্ষমতায় বসছে তারাই ভালো জানে।